আজও আমরা কারো কথায় রাজি না হলেই মুখের কোণে ব্যঙ্গ হেসে বলে ফেলি, তুমি কোন হরিদাস পাল হে? যেন হরিদাস নামটাই অপমানের প্রতীক। কিন্তু জানো কি ভাই, হরিদাস পাল ছিলেন এমন একজন মানুষ যার জীবনটাই ছিল এক কল্পকথার মতো। অভাব থেকে উত্থান, সৎ ব্যবসা, মানুষের সেবা আর সর্বোপরি একটি নাম থেকে একটি প্রভাবশালী প্রতীকে পরিণত হওয়া। এমন কাহিনী তো রূপকথাতেও খুব কম শোনা যায় এবং কম দেখা যায়। রিস্টার এক কুড়ে ঘরে জন্ম, হাতে রেখা তেমন কিছু বলছিল না। তবু হরিদাসের চোখে ছিল স্বপ্ন। পিতার মৃত্যুর পর জীবিকার খোঁজে পাড়ি দিলেন কলকাতার রাস্তায়। সেখানে এক সোনার দোকানে সামান্য কাজ, মজুরি ছিল সামান্য, কিন্তু হৃদয়ে ছিল অসীম অধ্যবসায় আর একরাশ বিশ্বাস। হঠাৎ করে ভাগ্য বদলে যায়। 1897 সালে মামার মৃত্যুর পর তিনি হয়ে ওঠেন এক বিশাল সম্পত্তির মালিক। কিন্তু হরিদাস পেছনে ফিরে যাননি। তিনি সামনে এগিয়েছেন, নিজেকে নিয়ে নয়, সমাজকে নিয়ে। তিনি গড়েছেন ব্যবসা। কাঁচ আর লণ্ঠনের মতো সহজ জিনিস দিয়ে এম্পায়ার তৈরি করলেন। তার ব্যবসা ছড়িয়ে পড়েছে কলকাতা থেকে গৌহাটি অবধি। আর তার থেকেও বড় কথা, তিনি গড়েছেন মানুষের আস্থা। তিনি ছিলেন ধনী কিন্তু অহংকারী নন। তিনি ছিলেন প্রভাবশালী কিন্তু প্রতাপশালী নয়। তিনি ছিলেন দাতা, মানুষকে সম্মান দেওয়া শেখাতেন, আর মানুষের মঙ্গল চিন্তা ছিল তার জীবনের মূল মন্ত্র। আজ যদি কেউ কারো কথা শুনতে না চায়, ব্যঙ্গ করে বলে, তুমি কোন হরিদাস পাল? তবে একটু থেমে ভাবো। হরিদাস পাল ছিলেন এমন কেউ যার কথা সবাই মন দিয়ে শুনত, কারণ তিনি যা করতেন সকলের মঙ্গলের জন্য করতেন। তার সম্মানে কলকাতায় আজও একটি রাস্তা আছে, হরিদাস পাল লেন, যেখানে কেবল এক নাম নয়, এক দর্শন বেঁচে আছে, যেখানে ধন, দয়া আর দৃঢ়তা একসাথে পথ চলছে। তাই এখন কেউ যদি তোমাকে বলে, তুমি কোন হরিদাস পাল হে, তুমি হেসে বলে দিও, আমি হয়তো এখনো হরিদাস পাল নই, কিন্তু তার মতো মানুষ হবার চেষ্টায় আছি।